এই যে সব বাসনগুলো ধুয়ে রাখা হয়েছে। 3 টাইমের বাসন, সে কালকে সন্ধ্যের থেকে আর কি, জল ছিল না কালকে বিকাল থেকে, জল ছিল না যার জন্য ধুতে পারিনি। সন্ধ্যেবেলায় চা, সে পাস্তা পাস্তা খাওয়া হয়েছে, সেই সব বাসন কালকে রাত্রের, আজকে সকালের, 3 টাইমের বাসন একসাথে ধুয়েছি। জল ছিল না বলে প্রবলেম হচ্ছিল। এই যে এখন জল এসছে, এখন বাজে 3টে। আর এই যে ডাল বসিয়েছি এখানে, আর ডালটা এখানে আর ভাতটা এখানে। মানে এখন 3টে বাজে, এখন জল এসছে, এই এখন রান্না করব, তারপরে ঘরটা পুছবো, পুজো টুজো দেবো বৃহস্পতিবার। এই যে বাসনগুলো ধুয়ে এইভাবে রেখেছি, এখন ঝুড়িতে ঢেলে নেবো, না তো জল শুধু ঝুড়িতে দিলে ওইখানে জল জল হয়ে যাবে, এর জন্য। এই যে ভাত আর এই যে ভাতটাও হয়ে গেছে, ডালটাও প্রায় হয়ে গেছে বন্ধুরা। আজকে আমাদের যা হয়েছে কাণ্ড। আর এই যে বেশি কিছু রান্না করবো না, কেন কি অনেক তো, 3টে বাজে, 3টের উপরে বাজে, 3:30 বাজে। এই তো একটু আগে জল আসলো। এই যে ডালটাও হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে দেবো। আর এখানে কুমড়ো, আলু আর এই মাছের মাথাটা দিয়ে একটু সবজি করবো, ব্যাস, আর কিছু করবো না। এটা দিয়ে একটু তরকারি করে নেবো, আর এই ডালটা, ব্যাস, আর কিছু করবো না। এখন বেলা হয়ে গেছে, আর কি করব। এই যে আর ছেলেকে দরকার রাত্রে একটা অমলেট করে দেবো, বাবার আর আমার হয়ে যাবে এই 2 তরকারি দিয়ে। ডাল আর এই যে ডাল আর এই তরকারিটা, কুমড়ো আলু তরকারিটা, এই যে মাছের মাথাটা দিয়ে করবো, ইলিশ মাছের মাথা, এই কুমড়োটা আর আলুটা দিয়ে। এই যে মাছের মাথাটা ভেজে নিচ্ছি, তারপরে আলু আর আলু কুমড়োটা একসাথে সোমবার দিয়ে বসিয়ে দেবো, সেই জন্য মাছের মাথাটা একটুখানি ভেজে নেব। যে আলুটাকে বসিয়ে দিয়েছি, কেন কি আলুটা একটু সিদ্ধ হতে তো টাইম লাগবে, সেই জন্য আলুটা আগে বসিয়ে দিয়েছি। আলুটা একটু সিদ্ধ হয়ে গেছে, এবার কুমড়োটা দিয়ে দেবো। হ্যাঁ, আলুটা একটু নরম হয়ে গেছে, এবার কুমড়াগুলো দিয়ে দেবো। কেন কি কুমড়া সিদ্ধ হতে তো বেশিক্ষণ লাগবে না। এর সাথে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলেও হয়ে যায়, কিন্তু আমার একটু মশলা করা আছে, সেই মশলাটা দিয়ে দেবো, ব্যাস হয়ে গেছে। কুমড়া দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু ভালোই লাগে খেতে তরকারি। আমি কচু শাকটা খেতে পারবো না, আর আজকে বাজারেও যাইনি। সকালবেলা বৃষ্টি হচ্ছিলো অতিরিক্ত, তারপরে জল টলও ছিল না, ওই জন্য বাজারে ঘাট করিনি, যে কী করবো, কখন আসবে জল ঠিক ছিল না, তো এর জন্য বাজারেও যাইনি। ঘরে এখন যা আছে ওই দিয়ে আজকে চলে যাবে, কালকে সকালে আবার বাজারে যাবো। রান্নাটা হয়ে গেলে রান্নাঘরটা পরিষ্কার করব, করে তারপরে অনেক কাজ আছে আজকে, ঘরটা পুজবো, চান করবো, পুজো দিতে দিতে আজকে সন্ধে হয়ে যাবে। আজকে আমার ভিডিও যেতে যেতেও অনেক টাইম হয়ে যাবে। হলুদ দিয়ে দেবো একটুখানি ভেজে, ছেলেও আজকে মনে হয় তাড়াতাড়ি চলে আসবে। ও বললো, ফোন করে বললো যে মা আমি বেরিয়ে গেছি। আচ্ছা ঠিক আছে। ও সকালে গেছে, চান টান বেশি সেরকম করতে পারে নাই, ওই জন্য। এই যে কুমড়োটা ভাজা হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। কুমড়া, আলু, মশলা সব একসাথে দিয়েই ভেজে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এই যে জলটা দিয়ে দিলাম, আর একটু জল লাগবে, কেন কি কুমড়া সিদ্ধ হলে জল টানবে তো।
সিদ্ধ হবে, মাথাও দেবো, মাছের মাথাগুলো দিয়ে দেবো। আরেকটা এই যে রুই মাছের মাথাও ছিল, সেটাও দিয়ে দিয়েছি। এই একটা মাথা রেখে এবার কী করবো, মাছের জন্য দিয়ে দিলাম। ব্যাস, এবার ফুটলে নামিয়ে দেবো। এই যে তরকারিটা প্রায় হয়ে গেছে। কুমড়াগুলো একটুখানি ভেঙে দেবো, আলুটা একটু ভেঙে দেবো, আর তরকারিটা তারপরে নামানোর পরে কুমড়া আলু মানে ঝোলটা টেনে নেবে, তখন একদম শুকনো শুকনো হয়ে যাবে। এই তরকারিটা রুটি দিয়েও, রাত্রে রুটি দিয়েও চলে যাবে, এখন ভাত দিয়েও খাওয়া হয়ে যাবে, এই জন্য কোনো অসুবিধা নেই। এই জন্যই এই তরকারিটা করে নিলাম। আর আমার এরকম কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি খেতে খুব ভালো লাগে, স্বাদ লাগে অনেকদিন থেকে। কালকে ওর জন্য একটুখানি বেশি করে কুমড়োটা নিয়ে আসছিলাম আজকে। আর আজকে বেলা 4টা বাজে, এখন আমি রান্না করছি। কি করব, বিল্ডিংয়ে সবারই জল ছিল না, এমন নাকি আমার ছিল না, সবার ছিল না জল, কারোই জল ছিল না। সবাই এখন রান্না করছে, এখন খাওয়া দাওয়া করবে, এখন সব কিছু করবে। আমার আজকে পুজো দিতে দিতে একদম সন্ধে হয়ে যাবে। একবারে সন্ধে পূজা টুজো সব একসাথেই দিয়ে বইটাই পড়ে নেবো। কী করবো, কিছু করার নেই। এই যে বাবাকে খেতে দিয়ে দিয়েছি, বাবা খাচ্ছে, আর এখানে ছেলে খাবে। ও এসে গেছে, ওর ভাত বেড়ে দিয়েছি। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যা হয়ে গেছে আজকে। তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি, মানে ভালো খারাপ দুটো নিয়ে আছি বলতে গেলে। অবশ্য জীবনটাই এই না চলছে। আমার মনে হয় এই দুনিয়াতে কেউই মনে হয় ঠিক ভালো নেই, কারো না কোনো কোনো কিছু না কিছু অবশ্যই কিছু না কিছু থাকবে। যাক, ভালোই আছে, সব কিছু নিয়ে, ভালো খারাপ সব কিছু নিয়েই আছে। ভালোটা নিয়েও আছি, খারাপটা নিয়েও আছি। আর আজকে একদম সন্ধ্যা হয়ে গেছে, যার জন্য তোমাদের বললাম শুভ সন্ধ্যা। কেন কি আজকে আমাদের জল ছিল না, আমি আগেও বলেছি ভিডিওটাতে, আগেও মনে বলেছি যে জলের জন্য জলের প্রবলেম ছিল। আজকে ছিল বৃহস্পতিবার, ভাবছিলাম আজকে পুজোটা তাড়াতাড়ি সব কিছু করে দেবো, কিন্তু হলো না। এই জল আসছে 3টের সময়, তারপরে রান্না করলাম, তারপরে ঘরটা মুছলাম, ওদের খাওয়া দাওয়া দিলাম, সব কিছু করলাম, তারপরে এখন টান টান করে এখন পুজো কি একসাথে, পুজো আর সন্ধ্যে দুটোটাই একসাথে দেওয়া হয়ে যাবে আজকে। সন্ধ্যে তো হয়েই গেছে, সন্ধ্যে পুজো একসাথে দুটোটাই হবে। বইটাও একসাথে পড়ে নেবো, বাস হয়ে যাবে, কোনো টেনশন নাই। টেনশন করলেই টেনশন না, আর টেনশন না করলে কোনো টেনশন নেই। আমি তো ভাবছি হয়তো আজকে জল আসবেই না, কিন্তু তাও এসছে না, সেটাই। সকালে আমি খাইনি, ছেলেরা বাবার খাওয়া হয়ে গেছে, আর আমি এখনও খাইনি। সকালে আলু সেদ্ধ ভাত খেয়েছিলাম, ছেলের জন্য আলু সেদ্ধ ভাত করেছি, তাই আলু সেদ্ধ ভাত খেয়েছি। বাবাকে দালিয়ে দিয়েছিলাম, বাবা দালিয়ে খেয়েছে। আর আমি এখন একবারে সন্ধ্যে টন্ধে মানে সব কিছু দিয়ে টিয়ে তারপরে সন্ধ্যেবেলা ভাত তো আর খাবো না, হয়তো চাটা কিছু যদি খাই খেয়ে নেবো, একবারে রাত্রেবেলায় খেয়ে শুয়ে পড়বো তারপরে। আর কি আর বলে আছে, বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা ভালো আছে, খুব সুন্দর আছে ওয়েদারটা খুব ভালো লাগছে, কেন কি বৃষ্টিটা হচ্ছে তো ওর জন্য। আর আমার এরকম ওয়েদার খুব ভালোও লাগে, এই বৃষ্টি ওয়েদার। সকালে ভাবছিলাম বাজারে যাব, তারপরে বাজারে যাইনি, ভাবলাম কি জল আসবে কি আসবে না, হ্যাঁ ওই ভেবে আর বাজার টাজারে যায়নি। ওই জন্য যা ছিল ঘরে সেই দিয়ে রান্নাবান্না করেছি। বিকালে দেখি একটুখানি দোকানে যেতে হবে, সাবান নেই, সাবান আনতে হবে। ছেলেটা কালকে আবার সকালবেলা মর্নিংয়েও স্কুল যাবে। আজকে আমাদের বিল্ডিংয়ে এখন সবাই পুজো দিচ্ছে, মানে পুজো সন্ধ্যা সব একসাথেই দিচ্ছে সব বিল্ডিংয়ে। কেউ শঙ্খপু দিচ্ছে, কারো ধূপকাঠি গন্ধ বেরোচ্ছে, আমিও এখন দেবো। যাই না, আজকে প্রথমত একবার ভাবছি হয়তো পুজো দিতেই পারবো না, তারপরে কি হলো, বসেছিলাম খাওয়া দাওয়া করে বসেছিলাম, যে এমনি দেখি একটা ফুলওয়ালা যাচ্ছে চিল্লাতে, সবসময় যায় ফুলওয়ালাটা।
ফুলওয়ালাটা চিলাতে চিলাতে যাচ্ছে, তারপরে কি মনে হলো যে ঠিক আছে ফুলটা তো কমসে কম রেখে নেই, ফুল বেলপাতা তুলসী যদি বাই চান্স জল আসে তাহলে পুজোটা দেবো। তো গিয়ে ওর কাছ থেকে নিচে থেকে গিয়ে 25 টাকার ফুল বেলপাতা তুলসী আমপলব মানে যা যা আছে বৃহস্পতিবারে সব রেখেছি। কিন্তু এখন মায়ের পুজোটা করতে পারবো, বৃহস্পতিবারে পুজোটা করতে পারবো। বলে না মাঠটা মাই জোগায়, ঠিক মাঠটা মাই জোগাইছে, না তো ও সবসময় দিক দিয়ে যায়, কোনো সময় ওকে ডাকি না। আর আজকে ওকে ডাক দিয়েছে, ও ঠিক এসছে, ও শুনে ঠিক এসছে। ওই বলে না যে যারটাই জগিয়ে নেয় না, ওই জন্য এখন আরামসে একদম সুন্দর মতো পুজোটা দিতে পারবো। নাই তো ফুল ফুল টুল বৃহস্পতিবারে একটু ফুল না দিলে ভালো লাগে না, ফুল লাগে, আজকে ফুল টুল দিয়ে সুন্দর করে পুজোটা দিতে পারবো। আর আজকে বেশি বাসন নেই, ঠাকুর বাসন নেই বেশি, কেন কিনা ওই গেল সপ্তাহে তো ধুয়ে দিয়েছিলাম, তারপরে তো আর সেগুলো কিছু ইউজ করা হয় নাই। ওই জন্য আজকে প্রদীপটা ধুবো না, ওটা তো একদম পরিষ্কারই রয়ে গেছে, প্রদীপ বাটাটা ওগুলো সব পরিষ্কার, এগুলো ঘরটা আর এগুলো একটু ধুয়ে তারপরে পুজোটা দিয়ে দেবো ওদের। হ্যাঁ, সবচেয়ে বড় টেনশন দূর হয়ে গেছে গা, কি দাদু নাতির খাওয়া হয়ে গেছে, ওইটা আমার বড় টেনশন থাকে। বাস এখন আমি আরামসে করবো, কোনো চিন্তা নেই। আর সন্ধ্যাটা আর পুজোটা তো একসাথেই দেবো। এখন কটা বাজে? 5:45 বাজে মনে হয়, হ্যাঁ 5:45 বাজে, তবে 6:30 হয়েই যাবে। সব গুছিয়ে গেছে সব কিছু করতে করতে। ঘরটারগুলো একদম পুছে দিলাম সুন্দর করে, কতগুলো বাসন ছিল সব বাসন টাসন ধুয়ে তারপরে ঘরটা গুছিয়ে একদম পরিষ্কার হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। কি বলবো, কখনো কখনো ভাবি পয়সা মানুষের খুব দরকার। পয়সা এমন একটা জিনিস হয়ে গেছে না, পয়সা ছাড়া কিছুই হয় না। কামানো আজকালকার জন্য সবাই খুব দরকার হয়ে গেছে, পয়সাটা একদম মেন ফ্যাক্টর হয়ে গেছে। জলটা এসছে এটাই সবাই ঘরে পুজো দিচ্ছে, আগরবাতির না সেন্ট বেরোচ্ছে, মানে গন্ধ বেরোচ্ছে, সুন্দর আগরবাতির সেন্ট বেরোচ্ছে। আবার জানি না এই একটা বাজে খুব নেশা বলতে পারবো, বাজে অভ্যাস। আমার আগরবাতির সেন্টটা এত ভালো লাগে, বা একটুখানি ভালো আগরবাতি হলে তো সেটা কোনো কথাই নেই, সেগুলো তো মানে আলাদাই। আর আমি যে কোনো জায়গায় দেখবো যদি কোনো ভালো আগরবাতি হয়, আমি কি করবো সেটা ওইখানে জিজ্ঞাসা করে ওইটা কিনে নিয়ে চলে আসবো। আমার এই জিনিসটা খুব ভালো অভ্যাস, মানে আগরবাতি ভালো সুন্দর সেন্ট আগরবাতি নেওয়ার। হ্যাঁ আজকে তো বেশি বাসন নেই, তাড়াতাড়ি ধোয়া হয়ে গেছে, অল্পই তো বাসন আছে, ওগুলোকে কিছু ধোবো না, করে ওগুলো তো ধোয়াই পরিষ্কারে। আর এখন বেলাও মানে সন্ধ্যেও প্রায় হতে গেছে, ধোয়া দিতে ইয়ে করবো না। এই যে দেখো ঠাকুর বাসনগুলো ধোয়া হয়ে গেছে আমার, এই যে দেখো সব ঠাকুর বাসন ধোয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা, এই ফুলওয়ালায় সব আমার ফুলগুলো পচা পচা ফুলগুলো দিয়ে গেছে। এই দেখো ও 30 টাকা নিয়ে 30 টাকা বলছে, আমি তো 25 টাকা নিয়ে গেছিলাম, ও বলছে 30 টাকা ছাড়া ফুল দেবে না। দেখো সবগুলো ফুল পচা ফুল একদম, এই দেখো সব কটা পচা ফুল। এই কটা 30 টাকা বলছে, তা আমি বলছি হয়তো ফুলগুলো ভালো দিয়েছে ওর জন্য উঠে গেছে, সবগুলো ফুল একদম পচা। এই যে বৃহস্পতিবারে পুজোটা আজকে হয়ে গেছে, একদম সন্ধে আর পুজো দুটোটা একসাথেই হয়েছে। মায়ের পুজোটা হয়ে গেছে, কয়টা মাটা মাই জোগায়। এই বেলপাতা ফুলটা ফুলটা পচা, কিন্তু তাও ওর থেকে একটু বেছে বেছে কিছু নিয়েছি, ওই দিয়েই আজকে যা হয়েছে ওইটাই। কমসে কম বেলপাতা দুব্বা আম্রপল্লব ফুল সবই পেয়ে গেছি। এই যে এখন আজকে পুজোটা হয়ে গেছে আমার বৃহস্পতিবারে। এখন বইটা পড়বো, তাহলে একবারে সব সন্ধে পূজা সব একসাথেই হয়েছে।